ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর দেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণের হিসাব নিকাশ। একদিকে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অন্যদিকে গণভোটে পাশ হওয়া জুলাই সনদ বাস্তবায়ন ও উচ্চকক্ষ গঠন নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। নির্বাচনে 290 আসনে প্রার্থী দিয়ে বিএনপি এককভাবে পেয়েছে 49.97% ভোট। তাদের নেতৃত্বাধীন জোটের সম্মিলিত ভোটের হার দাঁড়িয়েছে 51.1%। অন্যদিকে 227 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে 31.76% ভোট এবং জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে 38.5% ভোট। তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দল জাতীয় নাগরিক পার্টি, যারা 32 আসনে প্রার্থী দিয়ে পেয়েছে 3.05% ভোট। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ 257 আসনে প্রার্থী দিয়ে পেয়েছে 2.7% ভোট। জামায়াত জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস 34 আসনে প্রার্থী দিয়ে পেয়েছে 2.09% ভোট। এছাড়া নির্বাচনে অংশ নেওয়া বাকি 45টি দলের বেশিরভাগই 1%-এরও কম ভোট পেয়েছে। গত 3 সংসদের বিরোধী দল জাতীয় পার্টি 199 আসনে লড়ে পেয়েছে মাত্র 0.89% ভোট। জামায়াত জোটের শরিক খেলাফত মজলিসের অপর অংশ 20 আসনে প্রার্থী দিয়ে পেয়েছে 0.76%